রাত ৩টায় যখন শুনবেন একটু পরে আপনার ঘরে ডাকাত ঢুকবে তখন কেমন অনুভূতি হবে বলেন তো? আসসালামু আলাইকুম। আজকে সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করতেছি। ২০০৪ সালে আমি ক্লাস 4 এ তখন আমার ২ চাচা একসাথে বিয়ে করে। আমার আরো ২ জ্যাঠা চাচা ছিল আরেক জায়গায় বাড়িতে রসুলপুর ওইখানে ওদের বাড়ি ছিল। পরে বিয়ের পর ওনাদেরকে দাওয়াত দিলে আমরা সবাই যাই। যাওয়ার পরে আমার একটা চাচাতো বোন ছিল এক ঘরে, আরেক ঘরে আমার জ্যাঠাতো ভাইরা ছিল। পরে আমরা সারাদিন গেছে রাত্রে কি করলাম সন্ধ্যার দিকে সবাই গল্প-টল্প করার পরে গ্রামের বাড়ি তো ৭ঃ০০-৮ঃ০০ দিকে রাত্রে খাওয়ার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে কি হইছে, আমরা এক ঘরে সবাই আমার ২ চাচা শুইছে, আমি শুইছি এক ঘরে, আর আমার আরেক ঘরে আমার ফুফু, দাদু সবাই শুইছে। শোয়ার পরে রাত্রে এখন প্রায় ৩টা। এমন সময় আমার চাচাতো বোন আসি আমাদের দরজা নক করতেছে। পরে আমার জেঠিয়াম্মা কে, কে বলতেছে। পরে বলে, "জেঠিয়াম্মা দরজা খোলেন, আমি শিমু।" পরে আমার জেঠিমা তোর বলতেছে, "কেন রে এত রাতে তুই কেন আসছত? কি হইছে?" বলে, "আমাদের ঘরে অনেকগুলা ডাকাত আসে। আমার আব্বু, ফুপু সবাইরে বাঁধি রাখছে। আমি অনেক কষ্টে লুকাই পালিয়ে আসছি।" এ কথা শুনে তো আমার ২ চাচা উঠে বসে গেছে। আমরা বসে গেছি। এখন আমি বসে, বসে কান্না করতেছি। আমার জেঠির অবস্থা খারাপ। উনি কি করছে? একটা এক হাতে দা নিছে, আরেক হাতে একটা সেরেক নিছে। নেয়ার পরে বলতেছে, "আচ্ছা ডাকাত আসলে আজকে দা দিয়ে কোবাবো।" উনি ভয়ে, ভয়ে দোনো হাত কাঁপতেছে আর বলতেছে। আমার ২ চাচা কি করছে, বিদেশ থেকে তো জিনিস নিয়ে আসছে চাচীদের জন্য। তখন জিনিসের দামে কত ছিল। যাই হোক, তো আমার চাচা দোনোজনে টানি, টানি সব জিনিস খুলে ফেলছে। খুলে খাটের নিচে একদম মারি লুকিয়ে রাখ যে ডাকাত আসলে তো আর খাটের নিচে দেখবে না। শুধু কানে একটা ছোট, ছোট দুল রাখছে। পরে অনেকক্ষণ হয়ে গেছে ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো হয়ে গেছে। কোনো শব্দ নাই। পরে আমার চাচাকে আমি দেখিয়ে আসি। পরে আস্তে, আস্তে গেছে সামনের ঘর। যাই বলতেছে দেখে দরজা খোলা, কোনো সাড়া শব্দ নাই। পরে উনি ঘরে ঢুকছে। ঢুকে বলতেছে, "ভাই, ও ভাই" বলে। আমার চাচা, "কি?" বলে, "আপনার মেয়ে কই? শিমু কই?" "ও তো ঘুমাইতেছে।" "না, ও তো ঘুমাচ্ছে না। ও তো আমগো ঘরে যাই আমগরে বলতেছে আমনের ঘরে অনেকগুন ডাকাত আসে আমনের ঘরে বাঁধি রাখতেছে। আমরা তো ভয়ে ওইখান দিয়ে সবাই শেষ।" এই কথা শুনে আমার ফুপু ঘুমের ঘরে মশারি-টশারি নিয়ে একদম নিচে পড়ে গেছে। মশারি-টশারি সব ডাকাত, ডাকাত বলে চিৎকার দিয়ে। পরে বলতেছে, "না ডাকাত না।" পরে এখন সবাই মিলে আসছে। আসি দেখো অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে? পরে ওর মাথায় পানি দিছে। দেখে ওর এত জ্বর, মানে ১০৫ ডিগ্রির মতো ওর অবস্থা খারাপ। ওকে নিয়ে চিকিৎসা-টিকিৎসা সবাই সাময়িক ওষুধ-টষুধ দিছে। দেওয়ার পরে যে যার মতো যায় শুইছে। শুয়ে এখন সকালে উঠছে। ওঠার পরে তো এখন এগুলা বলি ওরে হাসাহাসি। আমার জেঠিয়াম্মা স্যারাক একটা নিছে হাতে আর দা নিয়ে বলতেছে, "আজকে আসলে কোবাবো।" আসলে ওনার ওই কথাটা এখনো মনে পড়তেছে। আমার চাচা কি করছে, জিনিসগুলো যে টানি-টুনি খুলছে, আমার চাচির গলায় চেইন যে টান দিছে, গলা একপাশে একদম কাটা যায়, রক্ত পর্যন্ত বের হয়ে গেছে। মানে সামান্য একটু ভুলের কারণে মানুষ কি যে হয় দেখেন। ও রাত্রে আমরা সবাই একদম মরে যাওয়ার মতো অবস্থা ছিল। আমি তো কান্না করতে, করতে আমার অবস্থা শেষ। আমি ভাবতেছি একটু পরে যে ডাকাত আসবে আমাকে তো মেরেই ফেলবে। সবার অবস্থা খুব খারাপ। যাই হোক, সামান্য ভুলের কারণে অনেক কিছু হয়। তাই সবাই সচেতন থাকো। আল্লাহ হাফেজ।